তো বন্ধুরা, আপনারা কেউ দেখেছেন সুন্দরবন? তা অনেকেই বলে সুন্দরবনের ছেলে আমি। তো অ্যাকচুয়ালি বন্ধুরা দেখো, এটা সুন্দরবনেরই নদী। তা আমরা এখন সুন্দরবনে। তা এটা আমার বাড়িও সুন্দরবন। তা আমি এখন যাচ্ছি শ্বশুর বাড়ি। তো আপনাদের সামনে ভিডিওটি পুরোটাই তুলে ধরবো, দেখতে থাকো। পুরো শ্বশুর বাড়ি যাওয়া পর্যন্ত, খাওয়া দাওয়া পর্যন্ত দেখাবো, আর সঙ্গে থেকো। আর এটা ওই নদী যেখানে আমরা পেরিয়ে যাচ্ছি, ওই পারে আমাদের বাড়ি, আর ওই পাশটা পেরিয়ে যেতে হবে শ্বশুর বাড়ি। তা এখন যাচ্ছি, এখন নৌকোতে আছি। সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থেকো। এখন নদীর মধ্যে আছি, তা কুলে চলে এসেছি। এখন নদী থেকে আবার নামবো, নৌকো থেকে যাচ্ছি। আর একটা ভালো জিনিস দেখাচ্ছি, এখানেই আছি। আমাদের এখানে শিবের মেলা খুবই নামকরা। আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল। তো চলো, শিবের মেলা খুবই নামকরা, ওটাই দেখাবো। তাই কয়েকদিন পর আর মেলা হবে, তার দোকানদানি বসছে এখন। তা ওর পাশ থেকে আমি এখন যাচ্ছি। তা চলো পুরোটাই দেখিয়ে নিয়ে যাই। তা হয়তো মানুষ জীবন, আজ আছি কাল নেই, কেউ দেখতে পাবো কি পাবো না জানি না। যাই হোক, আমি যাচ্ছিলাম এই পাশ থেকে, তা মোবাইলের মধ্যে ক্যাপচার করে নিলাম। তার সঙ্গে থেকো, দেখতে থাকো। পুরো মন্দিরটাও গিয়ে দেখাবো। তা চলো, মন্দিরটাও গিয়ে, মন্দিরের পাশাপাশি চলে এসেছি। ওই দেখা যাচ্ছে ওই যে মন্দিরের কাছে গিয়েই মন্দিরটাও দেখাবো সব কিছু। আর দেখে চলো, শ্বশুরবাড়ি যাচ্ছি মানে তো বহুত মজা হবে। আর সঙ্গে থেকো লাস্ট পর্যন্ত কি হয়। মন্দিরের কাছাকাছি চলে এসেছি, মন্দিরটা দেখাবো। ভিতরে ঢুকতে পারবো না এখন। তা আজকের সোমবার আছে, মন্দিরে পুজো। তা মন্দিরের কাছাকাছি চলে এসেছি বন্ধুরা। এই যে দেখো, আমাদের এই সুন্দরবন, এই মন্দিরটা হচ্ছে রামগঙ্গা, গোদামুথরা গোদামুথরা রামগঙ্গা এলাকার মধ্যে পড়ে। আমাদের পাথর প্রতিমা থানা, সুন্দরবন বলে ওখানেই। তা চলো একটু ঘুরিয়ে দেখে দিই পুরোটা। মেলা হবে কয়েকদিন পর, তা মোবাইলের মধ্যে ক্যাপচার করে নিলাম। মন্দিরের সঙ্গে থেকো, প্যান্ডেল সবে হচ্ছে। এখানে পুরো 1 মাসের মেলা হয়, খুবই নামকরা মেলা। যদি কেউ আসবে গোদামুথরা রামগঙ্গার মেলা, শিবের মেলা বলে, এসে ঘুরে যাবে। খুবই সুন্দর মেলা। মন্দিরের ভিতরে ঢুকতে পারলাম না আমি। চলো বাইরে থেকে দেখে নিলাম একটু, আর পরে অন্য কোনো ভিডিওতে হয়তো ঠাকুরটা দেখাবো। এখন ঠাকুরটা দেখাতে পারছি না। চলো আদার্স বাইরের সব কিছুই দেখিয়ে নিচ্ছি। এই দেখো, ভোলেনাথের নন্দী এখানে বসে আছে। নন্দীকে ভালো করে দেখে নাও। তারপরে চলো, ভগবান শিবের মাথা থেকে জল ঢাললে যেই নেদলালা বলে, ওখানে যে আসে জলটা পড়ে, ওই নেদলালাটাকে দেখাবো। ওই জলটা খুবই আমাদের হিন্দু জাতির মধ্যে অনেকেই মানে, খুবই ভালো। এইখানে শিবের মাথা থেকে যে জলটা ঢালা হয়, ওই জলটাই এখানে এসে পড়ে। তো চলো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি ওই সাইডে। চলো আরেকবার একটু ঘুরিয়ে দেখে দিই, আর হয়তো দেখতে পাবো নাকি ঠিক নেই। এই মন্দিরটা, এই যে আর ওই আমাদের ওখানে ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে, ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। তো আমরা চলেই আসলাম, আর আসার সঙ্গে সঙ্গে তো দেখতে পেলে আমাদের বাহনকে। আর এটা আমার শ্বশুর বাড়িতে চলে এসেছি। এই আমার শাশুড়ি মা আসছে,
তা শ্বশুরবাড়িতে তো চলে এসেছি, চলো আরও অনেক কিছুই দেখাবো। তা এসছি, এসে এই যে আমার বড় সম্বন্ধী, মানে আমার বড় এই ছোটো ভাই, তা এই কলাটাকে কাটা হবে, এটাই দিয়ে মাছের ঝোল করে খাওয়া হবে, তাই জন্য এটা কাটতে আসা হয়েছে। আর সঙ্গে তো জানোই ওই সাইডে দেখা যাচ্ছে তোমাদের দিদিভাই। আর কলাটাকে কাটা হয়ে গেছে, এবার গাছটাকে কাটা হবে, গাছটাকে কাটা হচ্ছে। এই দেখো গাছটাকে কেটে কি বের করেছি। আর এরপরে আবার পুকুরে মাছ ধরতে লাভা হয়েছে। আমি ওধারে জাল ফেলা, এটা আমার সম্বন্ধেই জালটা টানছে। আর চলো আমি জাল ফেলছি, ওখানে আমার কাছে যাচ্ছে। তো যাই হোক, জালে কি পড়ে দেখা যাক। কিছু চুনো মাছ পড়েছে, তা একটা বড় মাছ আছে, সেই মাছটাকে ধরার জন্যই খুব করে লাগা হয়েছে। দেখা যাক কি আসে। কোথায় মাছটা ঢুকে আছে বলা যাচ্ছে না, তো ধরবো মোটামুটি, এটাই আমাদের টার্গেট। দুজনে দুধারে দুটোই জাল নিয়ে লাভা হয়েছে। তার এদিকে মাছগুলো দেখো, চুনো মাছ কিছু পড়েছে, কিছু অল্প কিছু চুনো মাছ পড়েছে। এই যে বড় মাছটা ধরে আনবো, দেখো বড় মাছটাই আমি ধরে আনবো। এই দেখো বড় মাছটা ধরতে পেরেছি, দেখো বড় মাছটা দেখো, এটাই আমি ধরেছি। তো চলো বন্ধুরা,